আরে উস্তা উস্তা উস্তা, এই যে তো ছোট ছোট উস্তা। বাহ, এইসব ঘরের মধ্যে দারুণ লাগে। এই যে চাকু। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সক্লুসিভ ব্র্যান্ড নিউ ডেঞ্জারাস সোলো ক্যাম্পিং ব্লগ। তো সবাই নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাইতেছি। আর আমার আগের ভিডিওটা তোমরা খুবই পছন্দ করছো, তার জন্য মন থেকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আমি আছি এখন ধলাই ত্রিপুরাতে, গন্ডাচড়া কয় এই এরিয়াটারে। তার পাশে এই খুব সুন্দর একটা ভিউ আছে। তো আমি আজকের রাত্র এখানে কাটামো, ঠিক গভীর জঙ্গলের মাঝখানে। আর বিশেষ করে ওই যে এখানে দেখতেছো একটা জুম ঘর। তো যতটুক খবর নিয়েছি বা জানছি এখনো জুম চাষ করা হয় না, যার জন্য নাকি এখানে এখন লোক থাকতো না। বিশেষ করে চারপাশে অনেক জুম ঘর আছে, ক্যামেরার মধ্যে সবকিছু দেখাও যেতেছে না, বলতে অনেক দূরে দূরে আর কি। তো চেষ্টা করবো এখানে থাকার জন্য, আর আমার অনেকটা হোপও আছে এসব ঘরে থাকার জন্য। যদি লোক থাকে তো হইতো না, আর তালা থাকলেও হইতো না। তো লেটস সি, দেখি কি হয়। তবে হ্যাঁ, গভীর জঙ্গলে আমি একা। আমি প্রায় 26 থেকে 27 কেজি ওয়েট লইয়া লোডেড পুরা বডি। তো বুঝতেই পারতেছো কতটুকু কষ্ট হইতে পারে। খুব সুন্দর, যেমন সুন্দর তেমন তার বিপরীত। তো আমার জানা নাই এটা হইব কি না, আসল বিষয় কিছু জানি না। তবে হ্যাঁ, লাইফে রিস্ক নিতে লাগে। কাকা আমি যাই, তাহলে কথা বুঝলাম আর কি। জায়গাটার মধ্যে বড় কোনো জন্তু জানোয়ার আছে না। তো এখন বাজেছে দুপুর 1টা। এরকম ভিডিও কে দেয়, এরকম কন্টেন্ট আমি জানি না, আমি দেখছি না ভাই, জানি না তোমরা দেখছো কি না। আবার দেখলে দেখতে পারো। এইখান দিয়ে নামো, পড়ে গেলে শেষ। আচ্ছা আমি এই জায়গাটার নামে ভিডিও করি, নামছে করে যাইতেইব। ভাই সাপ সবজি তো মাথায়, কিন্তু জায়গা কিন্তু অনেক সুন্দর আর খতরনাক। রাস্তা পাইতেছি, আমি নামতাছি। ঠাকুর জুমের ঘরটা খাই নিতাম, উঠানোর সময় ওটার পাবো 200-300 ফুট নামে আছি মনে হয়। তো ফাইনালি একটা ঘর পাইলাম জুমের, কিন্তু এটা তো মনে হয় তাজা, যে লোক থাকেনি, তাহলে তো বেজারে দিব। এটার মধ্যে থাকুনটা রিক্স হয়ে যাবো। কেন করেছি, আমার কাছে মনে হয় এখানে আইসে কেউ। ওই যে দেখো কলা পাতাটা খুবই তাজা, মরিচ আছে, মরিচ গাছ আছে। আচ্ছা এটি পরে দেখাবো, দেখি একটু বুঝে। না এখানে থাকা যেত না, কেন বুঝতেছি এখানে মেবি আসা যাওয়া হয় আর কি। 2 নম্বর কথা হচ্ছে তালা দেবেন না, তো কোনো প্রশ্নই ওঠে না। আর যদি সব ঘরের মধ্যে তালা দেয় না থাকে তাহলে তো বেজাল হয়ে যাবো গা, আমার বাইরে থাকতে বা টেন টুন করে। আর একটা যদি দেখাই, ওইখানে আরেকটা আছে, এটা জাস্ট এরকম ঘর না, কিন্তু ওপেন। ওইটিও যদি ফাইলে একটা তাহলে বেস্ট হয়ে যাবো গা। তো আমি এখন প্ল্যান নিয়েছি কি তা এখান থেকে নিচে নামো যদি কিছু পাই। আরেকটা কথা হইলো, আমার জল লাগবো, আমার কাছে সীমিত জল আছে প্রায় 2 লিটার। তো ওইটা খাবারের মনে করা আছে, এটাতে আমি 2 দিন চলে নিতে পারবো, কিন্তু এক্সট্রা জল লাগলে হইতো না। তো নিচে যাইলে অবশ্যই জল তো পাবো। হ্যাঁ অনেকটা রিস্ক হইব, যেহেতু নিচে যাওয়ার প্ল্যান নিছি। তো চলো, এখানে হইতো না, কারণ এই যে দেখো একদম তাজা তাজা কলা পাতা। তো তারা আয়ে মানে একটু প্রবলেম হইতে পারে, যদি কিছু কয় ঠিক না বলে তুমি এনে থাকতেছো না জিজ্ঞেস করে। একটু জাস্ট কল্পনা করো, পাতলা ওয়েট লইছি লগে, একটু এদিক সেদিক কাক দিলে শেষ। ঠাকুর জানে ভালো স্টেপ নিতেছি না খারাপ স্টেপ। আমার ঠিক নিচে নামতেইব অনেকটা জায়গা, যদি ক্যামেরা করতে করতে আমি নামি তো হয়তো পুরেও যেতে পারি। তো আগে একটা স্টেপ করে করে নামি, ওই যে সামনে যাই একটু, অনেক ডেঞ্জারাস রাস্তা। 400 মিটার নামছি মনে হয়, বুঝে দেবো। এটা তো একটা টিলা, উপরে আরেকটা টিলা আছে, খুব কষ্ট করে নামে আছি। আমার অবস্থা খারাপ, নিচে নামিয়া মনে হয় রিক্স নিয়ে আলেছি। সবচেয়ে বড় একটা খুব কষ্ট নিচে রুমের ঘরটার বাগেরা কিছু পাবো। যা করতেইব সূর্য ডুবার আগে করতেইব তাড়াতাড়ি। জলের আওয়াজ পাইতেছি, জলের লিটারালি। এমনি মেবি জল আছে। ও সারাটারা কিছু আছে মনে হয়।
কিন্তু আমি কেমন কিটা করুম নামতে নামতে নি পুইরে নিয়ে দেখি আমি চিন্তা করতেছি। আচ্ছা চলো দেখি নিচে যাওয়ার চেষ্টা করি। এই সুবিধার না এতক্ষণ যাইয়া আমি শুধু দেখতে আইছি, প্যাক দিয়ে আমি নামতে পারতেছি না, লিটারালি 2-3 বার পড়ছি। এই যে শুটের অবস্থা দেখো, জুতার মধ্যে তো কিতা কইলে আপনি আমি কই না এই জায়গাটা নামে আগে দেখি, হুট করে ব্ল্যাক লিয়া জায়গা হইতো না মানে আই পড়ছি শেষ প্রান্তে। এই যে শেষ প্রান্তে আই পড়ছি, উপরে ব্যাগ দিতেছি তো এদিকে নামছে আর কি। আমি কিনা আগে একটু নিচটা যেয়ে দেখি। তো আমার তো আবার বাস দিয়ে রাখছে, এদিকে বাইন্দে রাখছে, ব্যাগ দিলে নামলাম। এখানে তো তারা জুম চাষ করে আইয়ে না, এখানে হইতো না। আমরা একটা কাজ করুম, ওই যে ফার্স্ট জুমের ঘরটা দেখছি ওইটার সাইডে পেটে থাকুম, এটাই বেস্ট হইব। বিশ্বাস করো, ওই যে ফার্স্ট জুমের ঘরটা দেখছিলাম ওই জায়গাটা বেস্ট আসলো। একটু পাকনামি করে নিলাম যে না নিচে নামি হয়তো আরেকটা জুমের ঘর পাবো। বেগডুলিয়া উঠতে এখন 2:30 বাজে আছে। কতলা লইয়া নামছে এটা বাবু, বহুত বড় ভুল করে লিছি নিচে আয়া। এই বিশেষ করে ওয়েটের লিগা, নাইলে না আমি মনে হয় 15 ফুট উঠতে উঠতে যেতে লাগে। চিন্তা করে দেখো আমি কই নিচে নামছিলাম, আর অনেকটা পথ। ফাইনালি আইলাম এনতে না, দেখা যাইতেছে দূরে দূরে আরো ঘর আছে। আমি ভাবলাম কিটা নাইমা উঠতে বেড়ে দূরে তো অনেক বোঝা যাইতেছে, তাই আমি ভাবলাম রাস্তা আছে। একবার ভাইবা দেখো ওই দেখো, মানে এটা হইলো কই গেছি কইতে উঠতে আইছি, কতটুকু নিচে নামলাম আর এই ওয়েটটা লইয়া কেমনে উঠতে আইছি। ও বা আর আমি কোটি কোটি প্রণাম দিই, ভক্তি দিই বা যারা জুম চাষ করে। তো এই জায়গাটা সেফ আছে, নিচে এত সুবিধা নাই, আমরা তালা তালা না হইলে ঢুকে দিলাম। এই যে দেখো পুরা লোকেশনটা, এখানেই পাইতালাই পরিষ্কার করে কেন নেই। এই জায়গাটা ইয়ে করতে অনেক সময় লাগবো, সানলাইটও যাইতেছে গা, সব কিছু বইরে গেছে গা, এই জঙ্গলি ইয়ে লাগ গিয়া এই ডিকিটা জানি দানা 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 এই যে লাগে জায়গা টি শার্টের উপর। তো এখানেই টেন্টটা পাইতালাই, তারপরে বাকি জিনিসটি করুম। আর যদি এখানে কেউ আইয়ে কিতা করুম, মারতো তো আর না না হাতু ফদুর একটু কান্দে কাটলাম, বলে হ্যাঁ 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 বিপদে বেড়ে আছি ঘুরতে মেছিলাম। তো টেন্টটা করে নিলাম, এই 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 মানে সব কিছু মধ্যে লাগছে। আমি উঠতে নামতে নামতেই না অনেকটা সময় ফালতু ইনভেস্ট হয়ে গেছে, মানে বুঝতে পারতেছো সানলাইট আমার কাছে নাইকুই চলে, আর আমার কাছে জল একদম লিমিটেড। এই যে এখানে প্রায় 2-2.5 লিটার মতো হইব, আর ওই নিচের থেকে জল আনন মানে ইম্পসিবল। আমার খুব শখ আসলো মানে যে যারা জুম চাষ করে আর তাদের যেই এরকম ট্রেডিশনাল ঘরটি ওইটির মধ্যে থাকার, বাট এত কাছে আয়ও থাকতে পারতেছি না, কারণ এখানে এই যে দেখো তালা মারার না আর চিন পরিচিত তো নাই। তাইলে না একটা কথা আসলো, আর চিনা দিয়ে কি আর নন বা এরকম র্যান্ডমই ঠিক আছে। ওইখানে দেখো একটা জুমের ঘর দেখা যাইতেছে, এদিকে কিছু দেখা যায় না, ওই প্রান্তে দূর দূর পর্যন্ত দেখা যাইতেছে। আগুন যে ধরাইতাম রাত্রেবেলা এটাও আবার বুঝতেছি না যে কেউ নেই আয়া বা, তো অনেক কিছু মাথা দিতেছে। আচ্ছা কলা পাতা লই।
এই ছোট্টটি মানে এটার উপরে দেবো, এই মাথাটা ধরামো আর কি, চেষ্টা করুম সারাক্ষণ ধরে রাখানোর আর কি। আর যদি না হয় সব প্রবলেম নাই, কারণ কি জানো মানে মাটির থেকে অনেকটা উপরে আছে, তো তেমন কোনো জীবজন্তু আইলেও কোনো চিন্তা নাই, টেনশন নাই। আর রইল রান্নার কথা, আমার তো গ্যাজেট আছে এবার মোটামুটি একটু সেট আছে। তো তোমরা এই যে জুমের ঘরটা আছে এটার চারপাশটা আগে দেখাই, এটা জঙ্গল হয়ে রয়েছে। এই যে ধান্না মরিচ আছে, এর ভিতরে মরিচ আছে, ফুলও আছে, বেগুন গাছ আছে এখানে, এই যে পেঁপে গাছ, সামনাটা দেখাই। এই হলো বেগুন গাছ, এখানেও আমের চারাও আছে, এই মরিচ, বেগুনের ফুল আইছে। তো ধন্যবাদ আছে, বিলাতি ধন্যবাদ আছে, এই যে বিলাতি ধন্যবাদ আছে, 2-3টা নেমু আজকে লিখা হয়ে যাবো। তো এটি তো খুব ঝাল হইব মনে হয়, বুঝতে পারছো নি? পাহাড়ি ধান্না মরিচ বাড়িরটি অনেক জাল, এটি তো মনে আরো ডেঞ্জারাস হইব, ফুটকি পুরাইব। পুঁই শাক আছে, পুঁই শাক আমি বালা পাই না। উস্তা উস্তা উস্তা, এই যে তো ছোট ছোট উস্তা, খার জানি সংসার শেষ করে লেগেছি। শালার পুত, তুই দেখছো তো ভালো কথা, তোর কেডা বেশি ভাইরা ভাইরা খাইতি। আমি উপর উঠেছি, রানতে পারম কোনো যেন হাওয়াই তো না, জায়গা বানাই দিব আমার। আর এখানে আমার কিন্তু একদম কারেন্ট ছাড়া থাকতেইব, তো আমার কাছে যাওয়াই আছে সব কিছু লিমিটেড। তো এই জায়গাটা ব্যবস্থা করতেইব, বাট চুলাটা যে বোয়ামো, বাতাসটা তো বেতালা মারতেছে, বাতাসটা এদিকে তাইতেছে, দেখি এন চুলাটা বাতাসে হয়নি নাকি, তো বাতাসে নিবে দেবো গা, ওইব মনে হয় এনো। কিতা রান্ধুম, মশলা আছে, ডাইল আছে, চাল আছে, এমন কিছু সবজি আছে, ধন্যবাদ আছে, একটু সবজি ফ্রাই করলাম, আলু আছে, গাজর আছে, পেঁয়াজ আছে, এটা তাহলে টমেটো আছে, একটু মিক্সড কিছু একটা এমনি করলাম, তারপর ডাইল করুম। জল আমার কাছে লিমিটেড, কলা পাতা ইউজ করতে হইব, নাহলে ভিজাইতে হইব। কাটতে কাটতে ডাইলটা বয়ে দিলে ভালো হইব না? ও ডাইলটা বয়ে দিই, এটা ধুইতে লাগবো না, ডাইরেক্ট জল দিয়ে বয়ে দিব। এটিতে সবজি করলাম একটা, হ্যাঁ এই যে আমি একটু কাটছি, দেখতে পাচ্ছ পেঁয়াজটা একটু বড় করে দিছি আর কি, আর এলো টমেটোটা, আর ডালটা মোটামুটি হয়ে গেছে। এবার সম্বাস দিলাম, দিলে আর একটু মোটামুটি হয়ে যাবো। এই অবস্থা, এই যে দেখো খিদাও লাগছে মারাত্মক, সারাদিন ধরে কিচ্ছু খাওয়াত নাই, আর ফাঁকনামি করে নিচে নামতাম গেছি যে আরো ঘর পামু, জল পামু, উইটা রাইতে এখন কোমর বেদনা লইয়া আমি বইয়া থাকানোর মতো অবস্থা নাই, মানে জাস্ট বুঝাইতে পারতাম না মানে কিরকম হইতেছে। পাঁচফোড়ন দিছি, তো ডালটা হয়ে গেছে গা, এই যে দেখো, দেখছো আমি ডালের ভিতরে ধন্যবাদ দিতে বললেছি, যে একটা কষ্ট করে রান্তাছি, মানে বলার বাইরে, আমি বইয়া থাকতে পারতেছি না জানো, মানে কেমনে যে আমি 25-26 কেজি লইয়া আবার নিচের দিকে উঠছি ঠাকুর জানে। এই যে দেখো আমার তরকারি, এই যে তরকারি এবার নামাইলাম, চাল দিয়ে দিছি, আর তরকারিটি গড়ে নিছি, তরকারি আর ডাল গড়ে বলে, সরি টেন্টের মধ্যে। এটা হইলে মোটামুটি বিদায়। ওই দিন যে তারাবাড়িতে আসলাম চাকমা হাউসে, তো কারেন্ট আসলো, এরপরে তোমার মনে করো
এই পাহাড়তে এই পাহাড়ও দেখা যায় অ্যাটলিস্ট আছে বাড়িঘর, এদিকে তো কিছু নাই। ভাত তো হয়ে গেছে, এই যে ডাল তরকারি ভাত শসা আর এই যে জল, বাকি আর অল্প জল আছে মনে হয় 500-1 লিটার হইতো না আর কি। তো জল ছাড়া কি বাসুমনি মন জানি না কিচ্ছু, ভালো লাগতেছে না, আমি কিচ্ছু কইতে পারতেছি না। সারাদিন না খেয়ে আসলাম আর শরীরের ব্যথা তো গিয়ে লাভই নেই। চলো শুরু করি। ভাতটা একটু কম ঢালেছি আমি। তো সব খতম। এই যে জুমের ঘরটি, যখন শুধুমাত্র জুম চাষ হয় তখনই তারা থাকে, আর ওই দূরে দূরে যেই অন্য জুম ঘরগুলি আছে ওইখানেও মানুষ থাকে, তো তারা একত্রেই থাকে চারিদিক মিললে। বাট এখন কিন্তু কেউ নাই। সো জিনিসটা রেখে দিছি, ধুইছি না প্রপারভাবে, সকালে ধুমো, শরীরটা দিতেছে না। লাইটটা নিবাইলে চারপাশটা একটু দেখবা কেমন। এই যে দেখো কিচ্ছু নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। তবে আরেকটা জিনিস কই, আমি জানি না ঠান্ডার দিনে চাঁদ ওঠেনি, আমি ঠিক জানি না, কারণ আমি তো কুয়াশায় বুঝতে পারি না। হ্যাঁ, বাট এখানে আকাশে তারা আছে, তারাটি দেখা যেত না, কিন্তু চাঁদরা দেখা যাবো। ধরো লাইটটা নিয়ে পেলি, লাইটটা নেওয়া লাগতো না, ওই যে চাঁদরা দেখছো। আচ্ছা একটু নিচে নামতাম নি নাকি, তা নিচে গিয়ে একটু নামন যায়, যে দেখখান যায়নি। জাস্ট চিল, মাথার মধ্যে অন্য কিছু হইতেছে না। পরে বিন্দাস তাই, চলো একটু ঘুরে গেড়াই দেখাই। কিন্তু ভয় করে কিতা জানো নি, দূরত্বে যদি কেউ দেখে আর এখানে আলো ধরে, আরে এখানে আলো জ্বলতেছে, কি তুইব কিতা হইতেছে বা এটসেট্রা বাগেরা, এটার লেগে একটু ভয়ের কি আর কিছু না। কারণ সাইডে বাইডে কেউ বলতে কেউ নাই। মেইন রোড আছে অনেক দূরে, মানে উপরে পুরাটা পাহাড়ে, তো কেটে কেটে থাকে, এটা তো আমি দেখা পসিবল হয়েছে না। সো যদি কেউ থাকে আমার নিয়ে একটু বিভ্রান্তি থাকে, এটার লিগে একটু রিক্স আর কি। আচ্ছা জুতোটি করে নি। আরেকটা জিনিস আমি টাইমটা দেখে দিই, 7:21 বাজে, 7:21, বাট এমন লাগে রাত্র 2টা বাজে। জয় বাবা ভোলেনাথ। নাই তোরে কেউ ডরে করে চাকুড়া ঘুমা হারি, চাকুড়া ভিতরে চাকুড়া লইতাম নি, না 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 না, চাকুড়া লই মা ঘুমা, পরে গোসা দূরানি দিলে পেদাল আছে। এই যে চাকু, এই যে দেখো, তোমরা দেখাইলে 4-5টা আলোটা বাড়াইতাম, ভয় করে লিখা বাড়াই না, কারণ জঙ্গলের জীবজন্তু দেখলে না অ্যাগ্রেসিভ হইয়া অ্যাটাক করতে পারে, এরপর আমি বাস খাম। দেখাই, এই যে দেখো, ও ভাই মা, শর্টটা কমাইলে তো উপর উঠতে থেকে ওইটা কথা কই, কারণ এটার লাইট দেখলে জঙ্গলের জীবজন্তু আরো, তারপরে আয়া যদি দূরানি দেয় আর কিছু করতাম না, বড় কিছু থাকলে তারপরে চাক কমাল পলাইতো না, কারণ উপর উঠতে দিচ্ছি, কারণ এসব লাইট দেখলে এটা স্বাভাবিক। যদি কথার কথা গ্রুপে শেয়ার হয়ে আয়ে তো ভাই, তোমরা 4-5টা দেখাইলাম, বাকি আমার তো খানা দানা শেষ, 8টা বাজতেছে, কিছু করার নাই, ভিতরে ঢুকে থেকে। আই হোপ সব কিছু ঠিকঠাক থাকবো, অ্যান্ড কালকা আমি সূর্য দেখতে পারব। বিছানা করি, চা ব্যথা করতেছে কোমর, বিছানা হয়ে গেছে, 8:20 বাজে, যদি ঘুমাই জায়গা তো ঘুমাই জায়গা, নাহলে তো আবার দেখা দিতেছি।
কোমর ব্যথায় পারতেছি না। তো বন্ধুরা, আমি আছি এখন ধলাই ত্রিপুরা গন্ডাছড়া অমরপুরের মাঝখানে। কালাঝারি কইয়া একটা পাহাড়। তোমরা তো ত্রিপুরা রাজ্যে অনেক পাহাড়েরই নাম শুনছো, তো তার মধ্যে একটা কালাঝারি পাহাড়। আর এই পাহাড়ের মাঝামাঝি অবস্থায় আমি আছি বর্তমানে একলা, একদম একা। দূর দূর পর্যন্ত কোনো কিছু নাই, বুঝতে পারতেছো কিরকম অবস্থায় আছি। আর এখন রাত্র প্রায় 12টা বাজে। লাইটটা নিবাই লাই, কারণ অনেক জন্তু জানোয়ার থাকতে পারে, পরে এগ্রেসিভ হয়ে যদি আইয়া পরে আমি বাস খামো। সুপ্রভাত, গুড মর্নিং। ভয়ঙ্কর ঠান্ডা লাগছে, ভয়ঙ্কর। ওরে শালা রে, চুদিয়া দাঁড়া, এত কুয়াশা করে ন, জল জমে যায় আমার ব্যাগটা। তুই তো हे प्रभु, तूने क्या सजा दे दिया। इतना कुआशा है, कुछ भी नहीं दिख रहा है। ओह, व्हाट अ सीन। কোনো কষ্ট দেয়া যায় না। ও সূর্য উঠবো, সূর্য উঠবো, ওই সূর্য মামা। মা ঘুমা, তুই আগুন ধরন জানি কিছু। প্রভু, বহুত কষ্টে আগুন ধরাইলাম ভাই। সবকিছু মিলায়া ফাইনালি আমি সকালের সূর্য দেখলাম। আচ্ছা, তোমরা একটু এখন ভিউটা দেখাবো। হ্যাঁ, গরম জল বইছি, ভিতরে বোতলটার মধ্যে একটু আছে, আর এটার মধ্যে এই যে। अभी हम ব্রেকফাস্ট বানাएंगे, ব্রেকফাস্ট। এই হলো আমার ব্রেকফাস্ট। গাজর, পেঁয়াজ, শসা আছে। বহুত করছি সুখের সংসার। চলো আস্তে আস্তে গোছাই বেডিং পত্র। তো গাইস, মোটামুটি গুছাই লেছি, আর একটা জিনিস আমি কালকে লক্ষ্য করছি না, এটা ওই যে দেখো তারার ঘর। হ্যাঁ, মানে তারা চুলাটা দেখো। তো আমি ভাবছি তারা জানি নিচে রান্না করে, না নিচে রান্না করে না, এইখানেই রান্না করে। চুলাটা কিন্তু অনেক ইউনিক বুদ্ধি, ইঞ্জিনিয়ারিং প্ল্যান। দেখো কত সুন্দর লাগে না জিনিসটি। বা এইসব ঘরের মধ্যে দারুণ লাগে, সেরা সেরা। যাকে ঘরের ভিতরে থাকতে পারছি না, এখানে তো থাকতে পারছি। তো এই জায়গাটাও ক্লিন করে নিচ্ছি, শুধু সবজিটি রাখছি আর কি। এই যে সবজিটি যদি কেউ আয়ে আজকে কালকে, তো এটা তাজা থাকবো আরো ঠান্ডার দিন। তো শেষ ভালো যার, সব ভালো তার। ফাইনালি আমার একটা হোপ সাকসেস হয়েছে কইতে পারো। অনেক দিনের ইচ্ছে আসলো যে এরকম একটা প্লেসে জুম ক্ষেত দেখতাম, প্লাস জুম কিভাবে করে এটা তো দেখতে পারলাম না, বাট জুম ক্ষেত দেখছি। আর তাদের যে ট্রেডিশনাল ঘর, এটা কি কয়, টং ঘর কয়, তারার বাসায় কিতা কয় আমার ঠিক জানা নাই। ওই ঘরে থাকতাম। তো ঘরে তো থাকতে পারছি না, কিন্তু ঘরের একটা পার্টে থাকছি, ঠিক না? তো আজকে আমি মানে খুবই খুশি। সত্যি আমার থেকে খুশি আর কেউ নাই। আর একটা মূল্যবান কথা যেটা না বলে নাওই হয়, তো যারা এই জুম চাষের লগে জড়িত বা জুম চাষ করে জীবন জীবিকা চলাই, তারা হাতে পেয়ে দিলে প্রণাম, কুশ্চিত প্রণাম জানাই আমি। মানে আমার মনে হয় না এই পৃথিবীতে তারা দিকে পরিশ্রম কেউ করে। বিকজ একটা জিনিস বুঝলাম, যখনই তারা জুম চাষ করতে হয় তখন তো এখানে থাকে, ঠিক না? তো এখানেই পাহারা দিতে হয়, রাত্রে থাকে। এবার ফসল কমপ্লিট না হওয়া পর্যন্ত তো যাইতো না, কমপ্লিট করেই লইয়া যাইব। ওই থাকাকালীন সময় চিন্তা করে দেখো তারা জল করতে আনে। আমি প্রায় মানে কি কইতাম বুঝাইতে পারতেছি না। আচ্ছা, এটা তো একটা মানে ঢালু টাইপ অফ জায়গা। এই যে দেখো যাইতেছে মানে এতে প্রায় মানে দেখা যাইতেছে একটু দূর জায়গা, বাট বিশ্বাস করো কমসে কম 800-900 মিটার তো নিচে হইবই মনে হয়। আমি এটা আন্দাজ করতে পারি না, বাট অনেকটা নিচে। কালকে তো আমি গেছি জলের লিগে, এরপরে আমি ওইখান থেকে কেমনে
উঠে আইছি এই ঘটনা। তাহলে তারা কিভাবে জল ওইখান থেকে কালেক্ট করে এখানে আনে খায়, সার্ভাইভ করে। তারপরে যে এই যে জুম চাষ যে করে এই ঘুরে যেমন এই পাহাড় থেকে একদম নিচে মানে করতে গাছ লাগাইতে নিচে যায়, আবার উঠটাই। তাহলে মানে এটি কল্পনা করলে জাস্ট ভাবনা চিন্তার বাইরে, মানে উমা। তো তারা তো মহান মানে তাদের পরিশ্রমটা কারোর লোকের তুলনা করা যেত না। তার বিনিময়ে আমরা যখন রাস্তাতে দেখি এই ফসলগুলো নিয়ে বিক্রি করে 10 টাকা 20 টাকা বা যাই হোক, তো সবাইরে কইতেছি যারাই আমরা পাহাড় সাইডে ঘুরতে আই, যখন আসার পথে দেখি যে ছোট বাজার বয়ে রয়েছে, মানে তারা জুমের ফসল বিক্রি করতেছে, কাইন্ডলি সবাই বাজার করেও তার থেকে কিনো, প্রয়োজনে 10-20 টাকা বাড়াই দিও। এটাই আমার হাম্বেল রিকোয়েস্ট। আর নেক্সট কোনো একদিন জুম চাষ দেখুন, তারার লগে থাকুম। এখন তো সিজন না, তো যদি সিজন হয়, আর বিশেষ করে আমি যদি কারোর থেকে ডাক পাই তাহলে খুব তাড়াতাড়ি যাবো, কারণ আমি জানি অনেকেই আমার ভিডিও দেখো। আর একটা কথা ছোট্ট করে কয়ে দিয়েছি, এর আগের ব্লগে ওই যখন চাকমা হাউসে থাকছিলাম তখন ব্লগের শুরুটা করছিলাম আমি যে উপজাতি কইয়া ওয়ার্ডটা। অ্যাকচুয়ালি তোমরা কয়ে দিই, মানে বাংলা মিনিংটা বুঝছো। উপজাতি মিনস এটারে বোঝায় না যে যারা অন্যখান থেকে আয়া স্টে করতেছে, এটা না। উপজাতি মিনস বাংলা শব্দ আরেকটা। হ্যাঁ, কিছু মানুষ উপজাতি ওয়ার্ডটা ভালো পায় না, সো এটা আমার জানা আসলো না, আর আমার পজিটিভ ওয়েতে জিনিসটা আসলো। আর বাকি দেখো, আমরা মানুষ, আমরা সবাই মিলে মিশা থাকি, একজনের বিপদে আপদে পাশে থাকি, এটাই জীবন। আর কি না, কে কবে মরে থাকা কেউ কইতে রে, আমি এখন বাজিতে রুনি কেউ কইতে রে না। তো জীবনটা যতদিন আছে বিন্দাস আনন্দ হাসি খুশি ভাবে কাটায় যায়, সবাই একসঙ্গে মিলে মিশা থাকি, এই লোক কথা। যদি আমার কেউ দেখা থাকো তোমরা মধ্যে জুম চাষ করো, আমরা ডাকিও আমু আমরা ব্লগ টক বানাবো। তো এখন যাবার পালা, টাটা, আলবিদা। ধন্যবাদ, তুমি আমার কালকে রাত্রে আশ্রয় দিছ। দেখো এদিকে জঙ্গলটা ফাইয়া উঠতিব, ও ঠাকুর যা খাইছি সব বাইরে জায়গা, এমন মশলাওয়ালা ভিডিও কেউ দিত না। দেখো কিছুতে হবে না। কেউ আমার লোকের চ্যালেঞ্জ লইলে কইও, ব্যাট লাগামো না। মনে সতের তেরে নেমেছি। আচ্ছা কুসিটা উড়ি কেমনে গাড়ি হয় না গাড়ি। দাদা ঘন্টা চলা দেব। আমি আবার রিটার্ন যাইতেছি ঘন্টা চলা, এইদিকে গাড়ি জানা, বিকজ ঘন্টার পর ঘন্টা ধরে দেখলো গাড়ি পাই না। তো এই দাদারা পাইছিলাম। দাদার নাম জানি কি না? অভিজিৎ দাদা। তো দাদা অনলাইনে ডেলিভারি দেয়। তো এটা ঘন্টা চলা যাইব আর কি দাদা। তো ফিরেছে আবার আয়া পড়বো, ব্যাক করে নেব। তো এই উদয়পুর অব্দি যাইতে পারবো। অ্যাকচুয়ালি আমি যাবো উদয়পুর অব্দি যাইতাম, অমরপুর, ওখানে আমার বাইক আছে। আচ্ছা, অমরপুর বাজারের সামনে, তো এখানে নেমে দিলে। থ্যাংক ইউ দাদা। আর বাকি ভিডিওটা এখানেই শেষ করতেছি।